তারপর কি হয়েছিল তে জানে না। যখন চোখ খুলে তখন তে হসপিটালের বেডে, তার চারপাশে সবাই দাঁড়িয়ে আছে, শুধু জাংকুক নেই। কিন্তু তার মনটা জাংকুককে খুঁজছিল। কিন্তু তে থাকা না থাকাতে হয়তো জাংকুকের যাই আসে না, তাই এই অবস্থাতে ফেলে চলে গেছে তেকে। সবাই এক এক করে দেখে বেরিয়ে গেল, শুধু থেকে গেল জিন আর জিমিন। জিমিনের কাছ থেকে জানতে পারলো সবাইকে টেনশনে ফেলে গত 24 ঘন্টা খুব আরামে শুয়েছিল তে। ডক্টরের অবজারভেশনের লাস্ট আওয়ারে সেন্স ফিরেছে তার। তে কৌতূহলবশত জিমিনকে জিজ্ঞেস করে ফেললো, উনি কোথায় আপু? উনিটাকে? উফ আপু, তোমার দেবরের কথা বলছি। ও, তাকে তো পাগল বানিয়ে ছেড়ে দিয়েছিস, এখন আবার খবর নেওয়া হচ্ছে? মানে কি বলছো এসব? তোকে বলেছিলাম না তে আমার ছেলেটা তোকে পাগলের মতো ভালোবাসে। অনেস্টলি বলছি, আজ তোর কিছু হয়ে গেলে আমার ছেলেটা সব ভেঙে চুরমার করে ফেলতো রে। পাগল একটা। ফোনিতে না করে বলবা প্লিজ কি হয়েছে, আর উনি বা কোথায়? ঠিক আছেন তো? এবার তোর বড্ড টেনশন লাগছে। কাহিনী কি আসলে? তবে জিন আর জিমিনের কাছে সব শুনে তে টোটালি নির্বাক। জাংকুকও এমন করতে পারে? তের দিকে গাড়ি আসতে দেখেই ছুটে এসেছিল জাংকুক, বাট শেষ রক্ষা হলো না। রোজের মতো তেকেও নিথর হয়ে পড়ে থাকতে দেখে বুকে মোচড় দিয়ে উঠলো তার। দৌড়ে থেকে জোরে ধরে চেঁচাতে লাগলো, কিন্তু ততক্ষণে তের চোখের পাতাও বুঝে গেছে। তে, এই পিচি, তুই তো চোখ খুল প্লিজ, কথা বল। এই মেয়ে জাংকুক, ওকে হসপিটালে নিতে হবে, ওঠা ওকে। বাবা দেখো কথা বলছে না, ও কথা বলছে না। এমনিতে তো ধমকিও থামাতে পারে না, আজ দেখো কথা বলতে বলছে তাও কথা বলছে না। বাবা তুমি একটু বলো না, একটু কথা বলতে বলো, আমি জাস্ট একটু শুনবো। জাংকুক পাগলামো করিস না, গেট আপ মাই সান, ও ঠিক হয়ে যাবে, তাড়াতাড়ি হসপিটালে চল। কি বলছো বাবা? ও ঠিক আছে, একদম ঠিক আছে। এই পিচি, এই একটু বলো তুমি ঠিক আছো? বাবা প্লিজ ওকে বলো না কিছু বলতে, প্লিজ বাবা, আমি শ্বাস নিতে পারছি না বাবা, ওকে উঠতে বলো বাবা। জাংকুক গেট আপ ম্যান, পাগল হয়ে গেলি? সুগা আর আরেম জাংকুককে কোনো রকমে উঠে হসপিটাল পর্যন্ত এনেছে, কিন্তু বিপদে দেখা গিয়েছে অপারেশন থিয়েটারের সামনে। জাংকুক কিছুতেই দেখে ওটিতে নিতে দেবে না। তার ধারণা ওই রুমে নিয়ে গেলে সে আর ফিরবে না, ওরা ওকে মেরে ফেলবে। তাকে অনেক বুঝিয়েও কোনো লাভ হচ্ছে না। তার এক কথা, তার সাথে থাকবে, কোথাও যাবে না। জাংকুক কি পাগলামো করছিস? তুই বাচ্চা না, ডক্টরদের কাজ করতে দে। না, কেউ টাচ করবে না ওকে। মা তুমি বুঝতে পারছো না, ওরা আমার থেকে মেরে ফেলবে, রোজকেও মেরে ফেলেছে, তেকেও মেরে ফেলবে। আমি আমার থেকে ওদের কাছে দিব না, কিছুতেই না। আরেম ছেলের পাগলামো হয়তো আর নিতে পারলো না, অনেকক্ষণ থেকেই সহ্য করছেন এসব, তাই জাংকুকের গালে জোরে সোরে একটা চর বসিয়ে দিলেন। অনেক কষ্টে থেকে ওটিতে ঢুকানো হলো, বাট জাংকুককে এত সহজে মানবে নাকি? কখনো না। সে ওটির দরজায় ক্রমাগত লাথি দিচ্ছে। তার উদ্দেশ্য ওটির দরজা ভেঙে ফেলা এবং দেখে উদ্ধার করা। ওকে কেউ বাধা দিচ্ছে না। মূলত সবাই এতটাই অবাক যে কি করবে তাই বুঝতে পারছে না। দেখে নিয়ে চিন্তা বাদ দিয়ে জাংকুককে নিয়ে চিন্তায় পড়ে গেছে সবাই। জাংকুকের মতো ছেলে এমন ধরনের পাগলামো করতে পারে কেউ চিন্তাই করতে পারেনি। জাংকুক বাবা শান্ত হ, এখানে তো ভালো আছে। মিথ্যা, সব মিথ্যা। রোজের সময়ও তোমরা বলেছিলে রোজ ফিরবে, কিন্তু ফিরেনি। এবার থেকেও নিয়ে যেতে চাও তোমরা, দিব না নিতে। আমার থেকে চলে সব শেষ করে ফেলবো আমি। আই উইল ফিনিশ এভরিথিং এন্ড আই উইল ডু ইট। জাংকুক ভাই এমন করছিস কেন? স্বাভাবিক হ প্লিজ। হ্যাঁ জাংকুক ভাইয়া, প্লিজ বোঝার চেষ্টা করুন, সব ঠিক হয়ে যাবে। বৌমনি, তুমি বাবাকে বলো আমার থেকে আমায় দিয়ে দিতে। আমি কিচ্ছু করবো না, প্রমিস। প্লিজ বৌমনি বলো না, ওরা থেকে মেরে ফেলবে, তে হয়তো একা ভয় পাচ্ছে। জাংকুক এসব পাগলামি বন্ধ কর, আমরা কেউ শত্রু নয় তোর। মা তুমিও এবারও আমি একা করে দিবা? এবারে বাঁচবো না মা, প্লিজ এমনটা করো না তোমরা, সত্যি মরে যাব। আমি শুধু দেখে চাই, প্লিজ দিয়ে দাও, আমি পাগল হয়ে যাচ্ছি মা, একটু বাঁচতে দাও আমায় প্লিজ। তখনই ডক্টর বেরিয়ে আসে, মুখে মুচকি হাসি। এই যে মিস্টার, আপনার তে একদম ঠিক আছে, একটু পরে ওকে দেখতে পাবেন, দরজা ভাঙার কোনো দরকার নেই আর। ডক্টরের কথায় জাংকুক শান্ত হলো বলে মনে হলো না। সে রুমের ভিতর ক্রমাগত উকি ঝুঁকি দিয়ে চলেছে। ডক্টর আমার মেয়ে ঠিক আছে তো? কোনো ভয় নেই তো? হ্যাঁ এমনি ঠিক আছে, তবু 24 ঘন্টার মধ্যে সেন্স ফিরে এলে টেনশন ফ্রি হতে পারি, নয়তো কোমায় চলে যেতে পারে। মাথার চোটটা একটু গাঢ়, নয়তো এভরিথিং ইজ অলরাইট। এই 24 ঘন্টা জাংকুক ডাক্তার আর নার্সদের জ্বালিয়ে খেয়েছে। তে কেন কথা বলছে না? তারা তের সাথে কি করেছে?
ইনজেকশন কেন দিচ্ছে? তার থেকে কোনো ইনজেকশন দেওয়া যাবে না। তার কাছে কোনো ডক্টর বা নার্স আসতে পারবে না। তার কাছে শুধু সেই থাকবে। অবশেষে জাঙ্কুককে ঘুমের ওষুধে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। সে এখন পাশের কেবিনে ঘুমাচ্ছে। জাঙ্কুক যে একজন এমন পাগলামো করেছে তাদের বিশ্বাসই হচ্ছে না, আবার লজ্জাও লাগছে। সবাই কি ভাবছে এটা ভেবে। বেডে আধশোয়া হয়ে বসে আছে তে, পাশে জিমিন আর জিন। জিমিন অনর্গল কথা বলে চলেছে। তের চুপচাপ মনটা আজ এত বাচাল কিভাবে হয়ে গেল সে বুঝতে পারছে না। হঠাৎই কেউ একজন প্রচন্ড জোরে দরজা খুলে ভিতরে ঢুকলো। প্রথম দফায় চমকে গেল, জাঙ্কুকে দেখে শান্ত হয়ে বসলো। জাঙ্কুক এক প্রকার দৌড়ে ভিতরে ঢুকলেও তেকে বসে থাকতে দেখা মাত্র থেমে গেল। কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে তের কাছে এসে হাত চেপে ধরলো। তে চলো। তে তো অবাক, সাথে পুরো পল্টন অবাক। এর মধ্যেই সবাই রুমে প্রবেশ করেছে। আরেমকে দেখে মনে হচ্ছে তিনি বিন্দুমাত্র অবাক হননি। জাঙ্কুক যে এমন পাগলাম আবার কন্টিনিউ করবে তার সম্পর্কে তিনি অবগত। কি হলো, চলো। উপস, সরি, তুমি তো হাঁটতে পারবে না। কথাটা বলেই কোলে তুলে নিল। হাতে স্যালাইন লাগানো ছিল। টান পড়ায় ব্যথায় কুকড়ে উঠল তে। জাঙ্কুক প্রকুচকে তের হাতের দিকে তাকালো। আমি বলেছিলাম না ওকে সব না লাগাতে, কেন লাগিয়েছেন এগুলো? ওয়াই? জাঙ্কুকের চিৎকারে তের অন্তরাত্মা কেঁপে উঠল। লোকটা কি আসলে পাগল টাগল হয়ে গেছে নাকি? জাঙ্কুক আবারও থেকে সাবধানে বসিয়ে দিল। ধীরে ধীরে স্যালাইনটা খুলে দিল। এমন ভাবে খুললো যেন সুইটাও ব্যথা পেয়ে যেতে পারে জাঙ্কুকের হাতের ছোঁয়ায়। তে শুধু জাঙ্কুককে দেখছে। কেমন বাচ্চা বাচ্চা লাগছে জাঙ্কুককে। তে ভাবছে আজ যদি সত্যি সে মরে টরে যেত তাহলে কি জাঙ্কুক সত্যি পাগল টাগল হয়ে যেত নাকি? জাঙ্কুক তার কাজ শেষ হতেই আবারও কোলে তুলে নিল তেকে আর সোজা দরজার দিকে হাঁটা দিল। জাঙ্কুক, কই নিয়ে যাচ্ছিস ওকে? বাসায়। হোয়াট? আল্লাহ, আমার ছেলে সত্যি পাগল হয়ে গেছে। আরে বাপ, আজই অপারেশন হলো। আল্লাহর ওয়াস্তে দুটো দিন তো থাকতে দে। এক মিনিটও থাকতে দিচ্ছি না। ও আমার সাথে থাকবে এখানে। এই ডাফারদের মধ্যে তো কখনোই রাখবো না ওকে আমি। যখন তখন সুই ঢুকিয়ে দেয়, ম্যানার্সলেস। জাঙ্কুকের কথা শুনে তে হাসিতে পেট ফেটে যাচ্ছে। আল্লাহ তাকে কি কি দেখাবে। মিস্টার জিয়ান জাঙ্কুক কিনা এমন ভিত্তিহীন পাগলামো করছে। চুপ, এমন ভাব করছে যেন বউ তার একার আছে। আর এখানে আমাদের সবারই বউ আছে। বউকে নিয়ে চিন্তা আমরাও করি, বাট তোর মতো বাড়াবাড়ি না। তোমাদের বড় বুড়ো, বাট আমারটা বাচ্চা, সো ডিফারেন্স তো হবেই। জাঙ্কুকের এমন ফাউল যুক্তির পর আরিম বলার মতো কিছুই খুঁজে পেল না। জাঙ্কুকের জেদের সামনে সবাইকে হার মানতে হলো। অবশেষে বাসায় তের চিকিৎসার ব্যবস্থা করা হলো। রাত 11:30। তে বিছানায় শুয়ে আছে আর জাঙ্কুক তার পাশে আছড়া হয়ে ল্যাপটপে কিছু করছে। এটা কি হলো? কি কি মানে? আপনি আমাকে কেন করলেন? আমি আবার কি করলাম? হসপিটাল থেকে ওকে নিয়ে এলেন কেন? সবাই কি ভাবছে বলুন তো? তুমি ওই উদ্ভট জায়গায় কেন থাকবা? তাছাড়া তুমি তো একদম ঠিক আছো। কি? লাইক সিরিয়াসলি? আমার মাথায় ব্যান্ডেজ, হাতে পায়ে ব্যান্ডেজ, আর আপনার মনে হচ্ছে আমি ঠিক আছি? জাঙ্কুক কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, জাস্ট শাট আপ তে। অলওয়েজ বেশি কথা বলা ইম্পর্টেন্ট না। চপচপ না করে ঘুমাও। ও, অবশেষে মিস্টার জিয়ান জাঙ্কুক নিজের ক্যারেক্টারে ব্যাক করেছে। থ্যাংক গড। বিছানায় শুয়ে জাঙ্কুকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তে। ইচ্ছে করছে জাঙ্কুকের কচিয়ে রাখা চুলগুলো এলোমেলো করে দিতে। এত কিউট কেন সে? ইস, এত কিউট এন্ড হ্যান্ডসাম ছেলেটা তার হাজবেন্ড। ভাবতেই তে শরীর শিউরে ওঠে। কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো কেন? আপনি আসলে অনেক সুন্দর। জাঙ্কুক তের দিকে তাকালো, তারপর মুচকি হাসিতে ল্যাপটপটা রেখে দিল। তো মিসেস জিয়ান তিয়াং, আধা ঘন্টা তাকিয়ে থাকার পর আপনি বুঝতে পারলেন আমি সুন্দর? আপনি এত সুন্দর কেন? ছেলেদের এত সুন্দর হতে নেই, সৌন্দর্য তো মেয়েদের জন্য। তাই তো ছেলেরা সুন্দর হলে কি সমস্যা? অবশ্যই সমস্যা। এই যে আপনার বদলে যদি আমি সুন্দর হতাম তো আপনি আমার দিকে তাকিয়ে থাকতেন, কিন্তু এখন উল্টা হচ্ছে। ব্যাপারটা প্রকৃতি মেনে নিতে চাচ্ছে না। এটা নিঃসন্দেহে হাস্যকর। কোনো মেয়ে একটা ছেলে দিকে হাঁ করে তাকিয়ে আছে। জাঙ্কুক তের কথায় হো হো করে হেসে উঠল। দেখেই বোঝা যাচ্ছে মন খুলে হাসছে, আর তেতা মন ভরে দেখছে। মিনিটে 1000বার তে এই ছেলেটার প্রেমে পড়তে রাজি। দেখে তাকিয়ে থাকে দেখে জাঙ্কুক হাসি থামিয়ে তের কপালে একটা চুমু এঁকে দিল। তে তো রীতিমতো ফ্রিজড। এটা কি হলো? জাঙ্কুক নিচে থেকে কেমনে কি? জাঙ্কুক মুচকি হেসে অন্যদিক ফিরে শুয়ে পড়ল। হয়তো শান্তির ঘুম ঘুমাচ্ছে, কিন্তু তের ঘুম তো হারাম করে দিল। চোখে তো শুধু স্টার জলসার মতো একটা সিন চলছে।
হি কিসড মি। সকালে ঘুম ভেঙে নিজেকে জাঙ্কুকের দুই হাতের বাঁধনে খুঁজে পেল। খুব শক্ত করে নিজের সাথে জড়িয়ে রেখেছে তেকে, যেন এখনই ছুটে পালাবে। তেকে নড়ে চড়ে উঠতে জাঙ্কুক আরো শক্ত করে চেপে ধরলো। জাঙ্কুকের গায়ের একটা অন্যরকম একটা স্মেল তের নাকে ধাক্কা দিচ্ছে বারবার। তে শুধু জাঙ্কুককে দেখছে। বুঝে থাকা চোখ দুটো, হালকা বাদামি এলোমেলো চুল, ডার্ক রেড একজোড়া ঠোঁট, খাড়া নাক, থুতনির কাছে একটা টকটকে কালো তিল, আর টসটসে ফর্সা চামড়া। ইস, এতটা সুন্দর না হলেও তো চলতো। সময়গুলো থেমে থাকে না, কেমন অবিরাম ছুটে চলে। দেখতে দেখতে আরো 2 সপ্তাহ চলে গেল। তে এখন একদম সুস্থ। রাত 8টা বাজে। খুব মনোযোগ দিয়ে পড়ছে তে। কিছুদিন পরে অ্যাডমিশন টেস্ট। তার মনে হচ্ছে কিছু যেন পড়া হয়নি। হঠাৎই জাঙ্কুক এসে চোখ থেকে চশমাটা খুলে নিল। আরে, এটা কি হলো? আমি পড়ছি তো, চশমা দেন। চশমা পরো কেন? আগে তো পড়তে না। মাথা ব্যথা করলে মাঝে মাঝে পড়ি, এখন দেন তো। মাথা ব্যথা করলে মাথায় তেল দিতে হয়, তুমি তো জীবনেও তেল দাও না। আমি তেল লাগিয়ে দিচ্ছি, ওয়েট। হোয়াট? নো ওয়ে, আমি তেল দিচ্ছি না। তেল দিলে একদম চিপচিপে লাগে, তার উপর পেতনি পেতনি লাগে। কাল আমার কোচিং আছে, আজ তো কোনোভাবে তেল লাগাবো না। তেলের সাথে কোচিং এর সম্পর্ক কি? অবশ্যই সম্পর্ক আছে। তেল দিয়ে ভূত সেজে যাবো, মানুষ কি বলবে? ঠাড়াই দিব একটা। কোচিং এর চেহারা দেখাতে যাও, এখন তো আরো বেশি করে দিয়ে দিব। নো। ইয়েস। জাঙ্কুকের জেদের সামনে কোনোদিনই পেরে ওঠেনি তে। আজ যে পারবে, সে আশা রাখাটাও নিরাশা। জাঙ্কুক তের মাথায় বেশ যত্ন করে তেল লাগিয়ে দিচ্ছে। বাহ, তোমার চুল তো অনেক বড়, আগে খেয়ালই করিনি। কোমরের নিচ পর্যন্ত পড়ে। জানো, আমি ভেবে রেখেছিলাম আমার মেয়ের এত বড় চুল রেখে দেব, সবাই অবাক চোখে দেখবে। তাই? কিন্তু আপনি তো বাবাই হতে চান না। এখন আর ইচ্ছে নেই। কেন? স্বপ্নগুলো রোজাপুর হাতে দেখেছিলেন তাই, নাকি হারানোর ভয় পান? জাঙ্কুক তের কথার উত্তর দিল না। ইস, একদম বাচ্চা বাচ্চা লাগছে। ইস, তুমি এত পেচ্ছি কেন? আমি তো ভেবেই পাচ্ছি না। সামনে বসে থাকা গুলোমুলো বাচ্চাটা আমার বউ। রান্নাঘরে মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছে তে। মনটা তার বেশ খারাপ। আজ জাঙ্কুকের বড় খালামণি এসেছে। মহিলাটা ঠিক স্টার জলসার দজ্জাল শাশুড়িদের মতো, কিন্তু চিন্নের কাছে ঠিক পাত্তা পায়নি। তের শাশুড়ি আবার বউদের বিরুদ্ধে একটা কথা শুনতে পারেন না। তিনি আগেই বলে দিয়েছেন, ওরা আমার বৌমা নয়, আমার মেয়ে। দোষী হলেও আমার, গুণী হলেও আমার। আমার মেয়েদের সম্পর্কে অন্য কারো কাছ থেকে আমার জানতে হবে না বড় আপা। কিন্তু বজ্জাত মহিলা বলে কথা, এত সহজে মানবে নাকি? এসে জিমিনকে এক দফা ঝেড়ে দিয়েছে। জিমিনের অপরাধ? জিমিন তাকে পা ধরে সালাম না করে মুখে সালাম দিয়েছে। তাতে জিমিন আনকালচার্ড হয়ে গেছে, তার নাকি শিক্ষে নেই। জিমিন বরাবরই চুপচাপ, বড়দের কথার পিঠে কখনোই কথা বলে না। তাতে রান্না করে এসে চোখের জল ফেলে চলেছে। তেরও খুব কান্না পাচ্ছে, ইচ্ছে করছে মহিলার চুলে আগুন ধরিয়ে দিতে, তার চেয়ে চিনির বদলে হারপিক দিয়ে দিতে। তাহলে যদি মনটা পরিষ্কার হতো। তে সবচেয়ে খারাপ লাগছে সুগার বিষয়টি। জিমিনকে এতগুলো কথা শোনানোর পরেও সে একটা কথাও বলল না। তে মানছে, বড়দের রেসপেক্ট করে, তাই বলে চোখের সামনে ওয়াইফকে অপমান করবে আর সে তার প্রতিবাদ করবে না? এটা তো রীতিমতো কাপুরুষতা। রাতে ঘুমোচ্ছিল। মাঝরাতের দিকে হঠাৎ জাঙ্কুকের চিৎকারে ধরফড়ে উঠে বসল তে। জাঙ্কুক চুপচাপ বসে আছে, তার শরীর অসম্ভব রকমে কাঁপছে। হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছে। তাড়াহুড়ো করে জাঙ্কুকের কাঁধে হাত রাখলো। কি হয়েছে, ঠিক আছেন? কোনো দুঃস্বপ্ন? দেখে মাঝপথে থামিয়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো তাকে। তে কিছুই বুঝতে পারছে না, তবে জাঙ্কুকের শরীরের কম্পনটা আরো বেশি করে ফিল করতে পারছে তে। জাঙ্কুকের হাত যেন পেরিয়ে আসতে চাইছে। কেমন হয়েছে যে জাঙ্কুক এতটা ভয় পেয়েছে? কি হলো, এভাবে কাঁপছেন কেন? কি হয়েছে, খারাপ স্বপ্ন দেখেছেন? তুমি যাবে না, ওর সাথে যাবে না। কোথায় যাব না? আর কার সাথে না যাওয়ার কথা বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। রোজ রোজ তোমাকে নিয়ে যাবে, ও তোমাকে আমার থেকে নিয়ে যাবে। তুমি কিছুতে যাবে না ওর সাথে, কিছুতেই না। বলে আরো শক্ত করে টেকে জড়িয়ে ধরে জাঙ্কুক। কি বলছেন সব? রোজা কোথা থেকে আসবে? আর আমাকে বা কেন নিতে যাবে? আপনি যে স্বপ্ন দেখেছেন। না, ও ও বলেছে তুমি আমার থেকে ওকে বেশি ভালোবাসো, তোমাকে আমার থেকে কেড়ে নেবে, ও নিয়ে যাবে। আমি আমি আবার একা হয়ে যাব। আপনি শান্ত হন প্লিজ। দেখুন, রোজা নেই, কেউ নেই এখানে, আমাকে নেবে না। তুমি তো আমার তে, তাই না? ওর সাথে কেন যাবে? মোটেও যাবে না, একদম না। আমি যেতে দেব না, কিছুতেই না। আমি যাব না, আপনি একটু শান্ত হন। ও নিয়ে যাবে, নিয়ে যাবে তোমায়। কি করে আমি, কিভাবে আটকে রাখবো তোমায়? কি করব আমি, কি করা যায়? জাঙ্কুক হন্তদন্ত হয়ে এদিক ওদিক খুঁজে চলেছে।
বালিশের পাশে রাখা অন্যটা দিয়ে জাঙ্কুকের হাতের সাথে তার হাতটা শক্ত করে বেঁধে দিল। এখন আর যেতে পারবে না, ও আর নিতে পারবে না। আমার থেকে আমি কেন দেব? কিছুতেই দেব না, সবাইকে মেরে দেব, তবুও নিতে দেব না। আরো শক্ত করে জড়িয়ে ধরে দেখে জাঙ্কুক। মাঝরাতে জাঙ্কুকের এমন পাগলামিতে তে কি রিয়াকশন দেবে তাই বুঝতে পারছে না। কেউ নেবে না আমায়, কারো এত সাহসী নেই। আপনি আমার পাগলামো বন্ধ করুন, নয়তো আমি চলে যাব। না, যেও না প্লিজ, আমাকে রেখে যেও না। আর খুব কষ্ট হয়। বলো যাবে না, কখনো যাবে না। বলো যাবে না, কখনো যাবে না। আমি যেতেই দিব না। কথাগুলো বলে বাচ্চাদের মতো ফুপিয়ে কাঁদতে লাগলো জাঙ্কুক। তে জাঙ্কুকে শান্ত কি করে করবে তাই বুঝতে পারছে না। ক্রমাগত ফুপিয়ে চলেছে, সেই সাথে ঘেমে একাকার। আর এমন ভাবে জড়িয়ে আছে তে যেন এখনই দম ফুটো হয়ে মরে যাবে। আর কিছু না ভেবে নিজেই কোনো রকম ছাড়িয়ে জাঙ্কুকের গলা জড়িয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। জাঙ্কুক শান্ত হতেই ছেড়ে দিল। মুখের কি অবস্থা করেছে। সে পর্যন্ত ঘুমাবো, কাল কোচিংয়ে যেতে হবে। না না, কোথাও যাবে না তুমি, শুধু আমার সাথে থাকবে। আর কোথাও যাবে না, জাঙ্কুকের কাছেই থাকবে। আচ্ছা, কোথাও যাব না, কিন্তু ঘুমাতে তো হবে, ঘুম পাচ্ছে খুব। ঘুমালে ও তুমি নিয়ে যাবে। নিবে না, শুয়ে পড়ুন তো। জাঙ্কুক তের কথায় পাত্তা না দিয়ে তেকে নিয়ে নেমে পড়ে। সোফার সব কুশন নিয়ে বিছানার একপাশে রাখলো। তেকে শুয়ে দিয়ে গায়ে ভালো করে কম্বল পেঁচিয়ে দিল। তারপর তের অন্য পাশে নিজে শুয়ে থেকে শক্ত করে জড়িয়ে নিল। তে শুধু জাঙ্কুকের কাণ্ড দেখছে। সারাদিন রোজ রোজ করে লোকটা, আজকে তাকে সে রোজার হাত থেকে বাঁচাতে এসব বাচ্চামো করছে। ভাবা যায়, বালিশ আর কম্বল দিয়ে তাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। এটা বাচ্চামো নয় তো আর কি? জাঙ্কুকের এসব পাগলামোতে তে হাসবে না কাঁদবে তাই বুঝতে পারছে না। তে খুব ভালো করে জানে সকাল হলে সব ভুলে যাবে জাঙ্কুক, তবুও কেমন একটা শান্তি লাগছে তার। সকালে ঘুম ভেঙে জাঙ্কুকের পাশে পেল না তে, হাতের ওড়না খোলা। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে নামতে দেখে নিচে গল্পের আসর জমেছে। এক পাশে মধ্যবয়স্ক দম্পতি আর তাদের পাশে বোগাম বসে আছে। এই সকালে তাকে দেখে তে বেশ অবাক হলো। বোগামের পাশে জাঙ্কুক বসে আছে, রিমোট হাতে ক্রমাগত চ্যালেঞ্জ পাল্টাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে সে চরম বিরক্ত। তে কাছে আসতে বোগাম বলে ওঠে, মা বাবা এই তো তে, ওর কথাই তোমাদের বলেছিলাম। বাহ, বেশ মিষ্টি তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? জি ভালো। খুব মিষ্টি মেয়ে তো তুমি। মিষ্টি তো হবেই, আমাদের মেয়ে বলে কথা। তা ঠিক, তবে ভাইজান আজ একটা আবদার নিয়ে এসেছে। আবদারটা কিন্তু রাখতেই হবে। কি আবদার সেটা তো বলুন ভাবি। আসলে কথাটা বোগামের বিয়ের ব্যাপারে। বাহ, বোগামের বিয়ে কবে? মেয়ের নাম কি? তার জন্য তো তোমার কাছে আসা। মানে ঠিক বুঝলাম না। তোমার ভাগ্নির থেকে বোগামের বেশ পছন্দ, তোমরা রাজি থাকলে বিয়ের কথাটা পা করে যেতাম আর কি। বোগামের মায়ের কথাটা শুনে তে যেন আকাশ থেকে পড়লো। বাড়ির সবাই তো অবাক। এই প্রথম হয়তো শ্বশুরের কাছে কেউ তারই পুত্রবধূর বিয়ের কথা বলছে। তে আর চোখে জাঙ্কুকের দিকে তাকালো। সে আগের মতোই চুপচাপ বসে রিমোট নিয়ে গোতাগুতি করছে, যেন ব্যাপারটাই তিনি মোটেও বিস্মিত নন। কিন্তু আরএম ব্যাপারটি ঠিক হজম করতে পারল না। হোয়াট? কি বলছো? ইম্পসিবল। কেন ভাইজান এভাবে বলছেন কেন? বোগামের মধ্যে কি কোনো সমস্যা আছে যার কারণে আপনি মানা করছেন? না, বোগামের মধ্যে কোনো প্রবলেম নেই, কিন্তু প্রবলেম যা আছে তা কম কিছু নয়। মানে ঠিক বুঝলাম না। তে ম্যারিড, একটা ম্যারিড মেয়েকে বিয়ের প্রস্তাব দিচ্ছ? ব্যাপারটা খুবই অস্বস্তিকর, তাই নয় কি? আর্মের মুখে তে ম্যারিড কথা শুনে ওনাদের তিনজনের মুখেই ফ্যাকাশে হয়ে গেল। এমন কিছু হবে ভাবেনি তারা। তে ম্যারিড? তাহলে জাঙ্কুক তুই পাতে কেউ কিছু বলিসনি কেন? বোগামের প্রশ্নে জাঙ্কুক একটু নড়ে চড়ে বসলো। খুব স্বাভাবিক গলায় বলে উঠলো, তুই তো জিজ্ঞেস করিসনি যে তে বিবাহিত কিনা, করেছিলি কি? তাহলে ওর হাজবেন্ড কোথায়? তে ওর হাজবেন্ডের সাথে থাকে না কেন? এনি প্রবলেম? কথাটা বলে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে বোগাম তের পাশে এসে দাঁড়ালো। তে, তুমি যদি রাজি থাকো আমি তোমায় এভাবে বিয়ে করব। তোমার হাজবেন্ডের সাথে কথা বলে ডিভোর্স নেওয়ার দায়িত্ব আমার। তুমি রাজি তো?